তুই আবার ফিরে এলি কিভাবে? তুই আমাকে কেন মারলি? আমি তোকে ইচ্ছে করে মারিনি দুঃখী। হ্যাঁ, তুই ইচ্ছা করে মেরেছিস। তুই মাত্র 10 টাকার জন্য আমাকে মেরেছিস। তোকে আমি বাঁচতে দেব না। না, আমাকে মেরো না, আমাকে মেরো না। এমন সময় শিয়ালের ঘুম ভেঙে যায়। শিয়াল দেখে তার মেয়ে দুঃখী শূন্যে ভাসছে। দুঃখী মা আমার, তুই এতদিন কোথায় ছিলি? আর তোর এই অবস্থা কেন মা? বাবা, মা আমাকে মেরে ওই ঝোপে মাটি চাপা দিয়ে রেখেছে। আমাকে কেন মারলো বাবা? আমি তো এত আগে মরতে চাইনি বাবা। তুমি আমার মেয়েকে মেরে ফেলেছো? মৌসুমী সব কিছু শিয়ালকে খুলে বলে। ওগো, আমি ভাবিনি যে দুঃখীকে বাড়ি মারলে ও মরে যাবে। আমি ইচ্ছে করে মারিনি গো, তুমি আমাকে বিশ্বাস করো। দিদি ভাই তুমি ফিরে এসো দিদি ভাই। তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না দিদি ভাই। না না রে বোন, আমি যেখানে গিয়েছি সেখান থেকে আমি আর ফিরে আসতে পারবো না। তুই ভালো থাকিস বোন। দুঃখী, আমাকে মাফ করে দে মা। তোকে আমি মাফ করব না। ওগো, তুমি আমাকে দুঃখীর হাত থেকে বাঁচাও। আমি আর তোমাকে কি বাঁচাবো? দুঃখী মা আমার, তোর যা ইচ্ছা হয় তুই কর, আমি তোকে বাধা দিব না। ওগো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দুঃখী আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। দুঃখী মৌসুমীকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। পরের দিন সকালবেলা সবাই দেখতে পায় মৌসুমীর লাশ দুঃখীর কবরের উপর পড়ে আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। এমন মজার মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।